ওবিসি তালিকা থেকে বাদ পড়ল মুসলিমদের একটা বড় অংশ। পশ্চিমবঙ্গ বিধানসভায় পাস হয়ে গেল ওবিসি সংশোধনী বিল। ঠিক কি ঘটল বিধানসভায়, চলুন খুব সহজে জেনে নিই। গত সোমবার এই বিল নিয়ে যখন ভোট নেওয়া হয়, তখন এর পক্ষে ভোট পড়ে 186টি এবং বিপক্ষে ভোট দেন 17 জন বিধায়ক। বিলটির তীব্র বিরোধিতা করেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়ক বিশ্বনাথ দাস। অন্যদিকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়কদের একাংশ ভোট দেওয়া থেকে বিরত থাকেন এবং হল ছেড়ে বেরিয়ে যান। অনেকের মনেই প্রশ্ন, ওবিসি তালিকা থেকে মুসলিমদের একটা বড় অংশ কেন বাদ পড়ল? আসলে 2024 সালে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিলেন যে 2010 সালের পর কোনো সঠিক সমীক্ষা না মেনে ভোট ব্যাংকের স্বার্থে যে 113টি নতুন সম্প্রদায়কে ওবিসি তালিকায় ঢোকানো হয়েছিল, যার মধ্যে বড় অংশ ছিল মুসলিম উপজাতি, তা বেআইনি। হাইকোর্টের সেই নির্দেশ মেনেই বর্তমান বিজেপি সরকার এই নতুন বিল আনলো। এই বিল পাসের ফলে ওবিসি সংরক্ষণ 17% থেকে কমে আবার আগের মতো 7% হয়ে গেল। 2010 সালের আগের পুরনো 66টি ওবিসি সম্প্রদায়কে তালিকায় রাখা হয়েছে আর বাকিদের বাদ দেওয়া হয়েছে। তবে একটা বড় স্বস্তির খবর হলো, 2010 সালের পর যারা ওবিসি সার্টিফিকেটের মাধ্যমে ইতিমধ্যেই চাকরি পেয়ে গেছেন, হাইকোর্টের নির্দেশ মেনে তাদের চাকরি সুরক্ষিত থাকবে। তবে সরকার জানিয়েছে, ভবিষ্যতে অনগ্রসর শ্রেণী কমিশন যদি সঠিক সমীক্ষা করে কোনো যোগ্য সম্প্রদায়ের নাম জমা দেয়, তবে তা ভেবে দেখা হতে পারে। হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্যে এই নতুন ওবিসি বিল নিয়ে আপনার কি মতামত, অবশ্যই কমেন্ট করে জানান।